দীর্ঘদিন পর বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। বলা ভালো, রাজ্যে কংগ্রেসের মুখী এখন তিনি। মুর্শিদাবাদের তৃণমূল স্তরের সংগঠনকে চাঙ্গা করতে তিনি সক্রিয়। ভোটের প্রচারেও বেশ সাড়া ফেলেছেন। তাই কি হিট লিস্টে বহরমপুরের রবিনহুড? কখনো প্রচারে হামলা, আবার কনভয়ের ট্রাকের ধাক্কা। তবে কি পরিকল্পনা করে অধীর রঞ্জন চৌধুরীর ওপর আক্রমণ চলছে? ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, পুলিশকে প্রার্থীর প্রচার সংক্রান্ত সব তথ্য আগে থেকে দেওয়া থাকে। তাহলে কি করে এমন দুর্ঘটনা ঘটে? বরাত জুড়ে বেঁচেছেন অধীর রঞ্জন চৌধুরী। কে করছে এমন ঘৃণ্য চক্রান্ত? কিন্তু ওরা আমাদের মনোবল জানে না। ওদের ওই বাধাকে গুঁড়িয়ে দিয়ে আমরা আমাদের মতন মিছিল নিয়ে গেছি এবং আবার যাব। আজকে বিকেলেও যাব, কালকেও যাব। তৃণমূলের কত দম আছে আমরা দেখতে চাই। বুধবার কান্দি থেকে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সন্ধে ঠিক 6:45 জীবন্তী এলাকায় আচমকায় পিছন থেকে একটি দ্রুত গতিতে আসা ট্রাক তার কনভয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। অধীর চৌধুরী যে গাড়িতে ছিলেন ঠিক তার আগের গাড়িতে ধাক্কা লাগে। আহত হন অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা রক্ষে। অধীর চৌধুরীর গাড়িতে থাকা একদল দলীয় কর্মী জানান, ট্রাকটি অত্যন্ত দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। বরাত জুড়ে অধীর রঞ্জনের গাড়িটি বেঁচে গিয়েছে। তবে যে গাড়িতে ধাক্কা লেগেছে সেটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভিতরে থাকা নিরাপত্তা রক্ষীরা চোট পেয়েছেন। जी घटना तो ऐसी घटी कि सोचने पे थोड़ा सिहरन सा हो रहा है, क्योंकि हम लोग कांदी से, मुर्शिदाबाद के कांदी से एक राजनीतिक कार्यक्रम अधीर रंजन चौधरी जी का वहाँ था। वो करके चुनाव प्रचार करके लौट रहे थे। हमारी जो काफिला है वो जा रहा था। अचानक से जीवंती करके एक जगह है, वहाँ एक ब्रिज है, वहीं पर अचानक से पीछे से, मैं सबसे सामने वाली गाड़ी में था, जो कि एस्कॉर्ट गाड़ी जिसको कहते हैं, जो एकदम उसके पीछे ही अधीर जी की गाड़ी चलती है। तो अचानक से पीछे से आके एक ट्रक ने ज़बरदस्त तरीके से पीछे से टक्कर मारी। और टक्कर मारने के बाद कुछ मिनट तो हमें कुछ समझ में नहीं आया अचानक से क्या हुआ। हमें पीछे से आके लगा ये गर्दन जो है पूरा सामने की तरफ, सामने की सीट से टकराया और गर्दन में यहाँ चोट भी आई है। और हम अभी तक, जैसे आप महसूस कर पा रहे हो कि अभी तक हम इससे काँप रहे हैं। और उसके ठीक पीछे ही अधीर जी की गाड़ी थी। तो इस प्रकार से दाहिने से आके ओवरटेक करके और पीछे से गाड़ी को धक्का, इस प्रकार से टक्कर लगाना, इसमें हमें बहुत बड़ा एक षड्यंत्र का हमें संदेह करते हैं कि अधीर जी की गाड़ी का ही शायद हो सकता है कि वो निशाना था। और चूंकि अधीर जी की गाड़ी पीछे रुक गई या ब्रेक कर लिया या फिर स्लो हो गई, वो गाड़ी आके पीछे से हमारी गाड़ी को मारी। जिस गाड़ी को टक्कर मारा गया है उसके ठीक पीछे, उस ट्रक से चंद फीट पीछे ही अधीर जी की गाड़ी थी। और अधीर जी की गाड़ी को अगर वो गाड़ी दाहिने तरफ से मारती तो बाएं तरफ में वहाँ एक खाल टाइप का था, वो गाड़ी एकदम वहाँ चली जाती। तो हम ये कह सकते हैं कि बाल बाल बचे, प्राण मतलब जान से बच गए अधीर जी। और ये विगत कुछ दिनों की घटना अगर हम देखें कि जिस प्रकार से शहर में यहाँ उनको ऊपर अटैक किया जा रहा है, उनके ऊपर हर बार उनके ऊपर प्रहार करने की कोशिश की जा रही है, तो ये भी उसी कोशिश का हिस्सा था। ये हमें ऐसा षड्यंत्र का हम इसमें एक अंदेशा करते हैं। बाल बाल अधीर जी बचे हैं, पता नहीं उनको भी चोट आई या हम लोग अभी भी मतलब उस सदमे से। এখনো পর্যন্ত দুর্ঘটনার তথ্য নিয়ে কোনো সন্দেহ জাগেনি, কিন্তু এরপরই তাদের সঙ্গে যা ঘটে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। দুর্ঘটনার পরই কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়, কিন্তু দলের অভিযোগ, খবর দেওয়ার প্রায় আধ ঘন্টা পরও ঘটনাস্থলে পুলিশের দেখা মেলেনি। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রার্থীর গতিবিধি সম্পর্কে আগে থেকেই পুলিশকে জানানো থাকে। তা সত্ত্বেও দুর্ঘটনার পর এই টালবাহানা কেন? পুলিশি ভূমিকায় প্রশ্ন তুলেছে জেলা কংগ্রেস। দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এটি একটি স্রেফ দুর্ঘটনা নাও হতে পারে, এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র বা অধীর চৌধুরীকে শারীরিকভাবে হেনস্থা করার পরিকল্পনা ছিল। তা নিয়ে প্রশ্ন তুলেছে বিধান ভবন। প্রার্থীর ওপর হামলা বা দুর্ঘটনার খবর পৌঁছাতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। হাই প্রোফাইল এই ঘটনাটি নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। নিরাপত্তার গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। এটা প্রথম ঘটনা নয়। প্রচারে বেরিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। এই তো গত শনিবার প্রার্থী অধীর চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। শহরের 19 নম্বর ওয়ার্ডে ঢুকতেই
তাকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অধীরবাবুর দাবি, পরিকল্পিতভাবে তৃণমূল প্রচারে বাধা সৃষ্টি করছে। অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, উনি অতীত, বাইরের লোকে নিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। স্থানীয় মানুষ তার প্রতিবাদ করেছেন, যদিও এই নিয়ে এতটুকু পিছিয়ে যেতে নারাজ অধীর চৌধুরী। বিকেলেও যাব, কালকেও যাব, তৃণমূলের কত দম আছে আমরা দেখতে চাইব। এই বহরমপুর এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উচ্ছেদ করার ব্যবস্থা আমরা করেছি সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। তাই তৃণমূলের বিরুদ্ধে অভ্যুত্থান তৈরি হচ্ছে। শুধু বহরমপুর নয়, এইরকম বহরমপুর প্রত্যেকটা বিধানসভা এলাকায় মানুষ আগামী দিনে দেখতে পাবে। এখানকার যারা মিউনিসিপ্যালিটির দায়িত্বে আছে প্রত্যেকটা কর্মচারীকে বলে দিয়েছে যে তারা যেন কংগ্রেসের ভোট তো করবেই না, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের ওয়ার্ড থেকে যদি কংগ্রেস জেতে তা তোমাদের সব চাকরি চলে যাবে, মার খেতে হবে। তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদেরকে দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করবে, আমরাও পারি রক্তারক্তি করতে। আমরা সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছি। ও বিজেপি ব্যবহার করছে এখন, এর থেকে একটু বড় অফার দিলে তৃণমূলের হয়েও বলতে লাগবে এই কথা। বিয়ান রাপেশ কলকাতার ছেলে, এতদিন তো কিছু মনে পড়েনি বাংলার কথা। যতদিন বিদেশে খেলে তখন বাংলা কথা ভুলে গেছিল, এখন আর খেলে না, এখন বাংলা কথা মনে পড়েছে। নির্ভয়ে চলুন, আমরা কি করতে আছি? এসব কাপুরুষ গরু ছাগলের দল, তাদেরকে ভয় করতে যাবো কেন আমরা? কাপুরুষদের বার্তাইটাই, যা আসবে সামনে গুঁড়িয়ে দেওয়া হবে। গত শুক্রবার রাতেও বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর। তাকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের এক দল নেতাকর্মী। বহরমপুরের আব্দুল সামাদ রোডে ওই ঘটনা। সেখানে একটি নার্সিংহোমে জেলা কংগ্রেসের এক নেতা অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন। অধীরবাবু তাকে দেখতে গিয়েছিলেন। ফেরার সময় তাকে দেখে তৃণমূলের কর্মীরা গো ব্যাক স্লোগান দেয়, এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস। এখন প্রশ্ন উঠছে, কেন বারবার ক্ষোভ, বিক্ষোভ ও দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে? তবে কি বহরমপুর কেন্দ্রে হাওয়া বদলের আভাস পাওয়া যাচ্ছে? বহরমপুর কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র 89,340 ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল দলের নারুগোপাল মুখার্জি, তার জয়ের ব্যবধান ছিল 26,852 ভোট। 2016 সালেও এই কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী 1,27,762 ভোট পেয়ে জয়ী হন। দ্বিতীয় স্থান অধিকার করে তৃণমূলের প্রার্থী ডক্টর সুজাতা ব্যানার্জি, তার জয়ের ব্যবধান ছিল 92,273 ভোট। এবার প্রেক্ষাপট একটু আলাদা। কংগ্রেসের হয়ে ভোট ময়দানে অবতীর্ণ অধীর রঞ্জন চৌধুরী। আবার তাকে গুরুদক্ষিণা দেওয়ার কথা জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। অতএব বহরমপুরের লড়াইটা আকর্ষণীয় হয়ে উঠেছে অধীর রঞ্জনের কারণে। সেই কারণেই কি পথে এত বাধা? কিন্তু প্রশ্ন হলো, অধীর রঞ্জনের প্রার্থী হওয়াটা কার গলায় কাঁটা? বিজেপি না তৃণমূলের? নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে এর পিছনে?